হেই গাইস, হোয়াট ইজ আপ? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি জেফানেট চলে এসেছি নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। আজকে হাউ টু অ্যাকচুয়ালি এডিট অর অ্যানিমেট লাইক ম্যাগনেটস মিডিয়ার টিউটোরিয়ালের পার্ট 2। সো আজকে আমি দেখাবো কিভাবে এই অ্যানিমেশনটা করতে হয়। সো এই অ্যানিমেশনটা করার জন্য তোমাদের দুইটা অ্যাপ লাগবে। দুইটা অ্যাপের নাম হলো ফটোশপ এবং আফটার এফেক্টস। যেহেতু তোমরা আমার টিউটোরিয়াল দেখতে এসেছো, সেহেতু তোমাদের প্রিমিয়ার প্রো থাকারই কথা, তাই আমি প্রিমিয়ার প্রোর নামটা উল্লেখ করিনি। সো চল আমরা ভিডিওটা শুরু করে ফেলি। সো প্রথমে আমরা ফটোশপে চলে যাব। এখানে হচ্ছে আমাদের ফটোশপে তোমরা 2560 এবং 1440 রেজলিউশন যেটা মন চায় সেটা দিতে পারো। ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট ট্রান্সপারেন্ট, কালার মোড 8BT থাকুক, ক্রিয়েট করলাম আমরা। সো এটা হচ্ছে আমাদের ক্যানভাস। সো আমরা হচ্ছে যেই ক্যারেক্টারের বা সাবজেক্টের উপর ডকুমেন্টারিটা ক্রিয়েট করব সেটা আমরা প্রথমে ইম্পোর্ট করে নিব। সো আমি প্রথমে আইডিওগ্রাম থেকে একটা পিকচার বানিয়ে নিব। সো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আইডিওগ্রাম। এটা তোমরা ইউজ করতে পারো, খুবই ভালো একটা এআই। ফ্রিতে কয়েকটা এআই দিয়ে কয়েকটা ইমেজ বানাতে পারবে। সো আমি এখন বিলিয়নের জন ডি রকেফেলারের একটা পিকচার জেনারেট করে নিব। সো পিকচারটা অ্যাসপেক্ট রেশিও দিয়েছে এখানে 16:9, ম্যাজিক প্রম্পট অন থাকবে। অ্যান্ড আমি এখন জেনারেটে ক্লিক করলাম। প্রথমে দেখবো যে এআই এ কেমন পিকচার আসে। ভালো পিকচার আসলে আমি এটা থেকে পিকচার সিলেক্ট করব। ভালো পিকচার না আসলে অ্যাকচুয়ালি আমাদের কিছু করার নাই, আমাদের ব্রাউজার থেকে ব্রাউজ করে আমাদের পিকচার কালেক্ট করতে হবে। সো আমাদের জেনারেট হচ্ছে পিকচারটা। এখানে আমি জন ডি রকেফেলার ছবি দেখতে পাচ্ছি না, এখানে অন্য আরেকজন ছবি চলে এসেছে। সো আমাদের কিছু করার নেই, আমরা এখন ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে চলে গিয়ে জন ডি রকেফেলার ছবি সার্চ করব। জন ডি রকেফেলার। সো এখানে জন ডি রকেফেলারের ছবি আমরা দেখতে পাচ্ছি। জন ডি রকেফেলারের এই পোর্ট্রেটটা আমরা ইউজ করতে পারি, আর এই পোর্ট্রেটটা আমরা ইউজ করতে পারি। এখানে ভালো কোনো আরো এর থেকে ভালো কোনো পোর্ট্রেট আছে কিনা দেখি। এটাই ইউজেবল মনে হচ্ছে আমার কাছে, আর এটা ইউজ করা যায়। হ্যাঁ, এটা ফুল আছে, বাস্ট পোর্ট্রেট আছে, এটা ইউজ করা যায়। এখানে বিলিয়নের হোম অফিস, এখান থেকে আমরা হচ্ছে যে একটা অফিস ক্রিয়েট করে নিব বাসার ভিতরে। বিলিয়নারদের যে একটা অফিস থাকে সেইটা, এটা আমি প্রথমে ডাউনলোড করে নেব। সো পিএনজি ইমেজ চলে এসেছে। পিএনজি ইমেজ হওয়াতে আমাদের জন্য ভালো হবে। সো এখানে অফিসটা তৈরি হচ্ছে। অফিসটা আমার কাছে বেশি মডার্ন লাগতেছে, এইটা ইউজ করা যায়। এটা অ্যানশিয়েন্ট একটা ভাইব দেয়, সো উই ক্যান ইউজ ইট। সো এটা আমরা ডাউনলোড করে ফেলবো, ডাউনলোড করে জেপিজি। সো দুইটা ডাউনলোড হওয়ার পরে আমরা হচ্ছে এই জন ডি রকেফেলারের ছবি এবং যে ব্যাকগ্রাউন্ডটা আমরা বানিয়েছি সেটা আমরা ইম্পোর্ট করে নেব। প্রথমে এই যে এখানে জন ডি রকেফেলারের ছবি চলে এসেছে এবং এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ, এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা ইম্পোর্ট করে নিব। এখন আমরা ট্রাই করব সিলেকশন টুল দিয়ে বা কুইক অবজেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা
এটাকে আউটলাইন করে নিতে। আউটলাইন হয়তো ভালোভাবেই হবে। সো দেখতে পাচ্ছ আমাদের আউটলাইনটা অনেক ভালো হয়েছে, কোনো মিস নাই। সো আমরা এটাকে আউটলাইন করে নিব, লেট ইট বি লাইক ইট ইজ। এখন আমরা হচ্ছে যে আমাদের এখানে যে হোম অফিসের যে পিকচারটা আছে বা ব্যাকগ্রাউন্ডটা আমরা ইউজ করতেছি, সেটাকে আমরা এইটার কালারের ভাইব দেওয়ার চেষ্টা করব। সো আমরা প্রথমে কন্ট্রোল ইউ করে হিউ দিয়ে আমরা হচ্ছে যে কালারটা করব, অ্যান্ড কালারটা ওরকমই হয়েছে, হালকা ফেড দেওয়া লাগবে, লাইটনেস, ডার্কনেস, অ্যান্ড আমাদের সাথে সাথেই হয়ে গেছে কালারটা। সো এইভাবে আমরা করলাম। আমরা এখন মানি স্ট্যাক পিএনজি, আমরা এরকম এই মানি স্ট্যাকটা ডাউনলোড করে নিব। এটা প্রিমিয়াম মানি স্ট্যাক পিএনজি, এটা ফ্রি বানাইছে এই জন্য হয়তো প্রিমিয়াম। সো এখানে আমরা মানি স্ট্যাক খুঁজে নিব কিছু, মানি স্ট্যাক, এখানে ফ্রি, রিয়েল মানি স্ট্যাক। আমরা এইটা ইউজ করতে পারি, একটা বাম সাইডে বা ডান সাইডে একটা বসাবো আমরা। এটা ডাউনলোড শুরু হয়ে গেল। এখন আমরা রিয়েল মানি স্ট্যাক খুঁজবো, রিয়েল মানি স্ট্যাক। এখানে আমরা খুঁজে পাচ্ছি না, এখানে দেখা যাক পিএনজি অল। এইটা ইউজ করা যায়। Let's visit this website and this one also. এবং আমরা একটা এরকম ডলারের স্ট্যাক, এটা আমরা ইম্পোর্ট করে নিব, ডলারের বান্ডেল বলা যায়। ওয়াও, এইটা ফ্রি আছে, ভালো হয়েছে আমাদের জন্য। সো এটাও আমরা ডাউনলোড করে নিলাম। আমাদের এখানে মানি স্ট্যাক $2.89, আর কিছু মানি স্ট্যাক দেখা যাক কিছু আছে। or we can just go to PNG wing, এখানে আরো কিছু মানি স্ট্যাক দেখি আমরা। মানি স্ট্যাক, গোল্ড কয়েন, তখন তো গোল্ড কয়েন ভালো ইউজ ছিল। গোল্ড কয়েন একটা ডাউনলোড করি। আমি এখানে ভালো মানি স্ট্যাক দেখতে পারছি না, এখানে গেটওয়ে টাইম অন, এখানে আরো একটু খোঁজা যাক। সো আমরা এখন ইউটিউবে যাব। ইউটিউবে গিয়ে আমরা মানি falling green screen, এটা আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড করার জন্য তোমরা শেয়ার ক্লিক করে এটার যে লিঙ্কটা আছে সেটা তোমরা কপি করে নিবা। কপি করার পরে তোমাদের ব্রাউজারে yt1s.de তে ক্লিক করো।
করবা বা লিখবা, লেখার পরে আমাদের yt1s.de চলে আসবে। yt1s.de তে আসার পরে আমাদের এখানে আমাদের ভিডিওর লিংকটা পেস্ট করব। পেস্ট করার পরে আমাদের যে mp4 1080p অপশন আছে এটা আমরা ডাউনলোড করে নিব। সো এটা ডাউনলোড হতে থাকুক, ততক্ষণে আমরা মানি স্ট্যাক, রিয়েল মানি স্ট্যাক এটা আমরা সার্চ করে নিব। রিয়েল মানি স্ট্যাক, পিএনজি লিখতে ভুলে গেছি। সো আমরা পিএনজি লিখে দিলাম। পিএনজি লিখে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েকজন মডেলের হাতে টাকা, যেগুলো খুবই কম। এখানে আমরা ফ্রি, এখানে ফ্রি, তার এরকম করতেছে কেন? এই মানি স্ট্যাকগুলো ইউজ করা যায়, বাট দিস ডাজন্ট লুক গুড টু মি। আর জাস্ট চলো আমরা যেগুলো ডাউনলোড হয়েছে সেগুলো আমরা ওপেন করে নেই। এখানে এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আমরা এটাকে স্মার্ট অবজেক্ট করে নিব। স্মার্ট অবজেক্ট এখানে স্মার্ট অবজেক্ট করে দেওয়ার পরে আমরা এটা এখানে ইম্পোর্ট করব। এখানে দেখতে পাচ্ছ ডলারের স্যাক আর ডলারের বস্তা বলতে পারো। এইভাবে আমরা বসিয়ে নিব ডলারের বস্তাটা, এবং আরো কিছু ডাউনলোড করেছি আমরা। এখানে $100 ব্যাংক নোট, এটা তারা পিএনজি দেয় না, এখানে বুঝলাম না। এটা আমাদের পিএনজি করে নিতে হবে। সো এইভাবে পিএনজি করে নিব। সো সিলেক্টেড হওয়ার পরে আমরা এইভাবে সাইডে বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পর আমরা এখন যে কয়েনটা ডাউনলোড করেছিলাম, কয়েনটা এখনো ডাউনলোড করিনি। এখানে ক্যাপচা কমপ্লিট করতে হবে। সো আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে, যে আমাদের কয়েন বা মোহরও বলতে পারো। ওই সময় মোহর ইউজ হইতো বেশি, কয়েন ইউজ হইতো বেশি। সো এটা আমরা টাকার বান্ডেলের পিছে বসিয়ে নিব। সো এটা হয়ে গেছে, যেটা দিয়ে আমরা যেটাকে আমরা অ্যাকচুয়ালি অ্যানিমেট করব সেইটা। এখন আমরা এটাকে পিএসডি হিসাবে সেভ করে নিব। রকেফেলার সিন 2 নামে আমরা সেভ করে নেব এটা। তোমরা তোমাদের যেই নাম ইচ্ছা হয় সেই নামে সেভ করতে পারো। আমি এখন এটা ক্লোজ করে নিব। ক্লোজ করার পর এখন চলো আমরা এখন আফটার এফেক্টস। সো গাইজ আমরা এখন আফটার এফেক্টসে চলে এসেছি। সো আমার গতকালের বা পার্ট 1 এর বানানো ভিডিওটার যে আমি কম্পোজিশন বানিয়েছিলাম সেটাই আমি চলে এসেছি। দেখতে পাচ্ছ এটা আমার গতকালের বা পার্ট 1 এর বানানো ভিডিও। তোমরা চাইলে ডেসক্রিপশনে বা আই বাটন থেকে তোমরা এই ভিডিওটা দেখে আসতে পারো। সো এখানে এটা হচ্ছে ফার্স্ট সিন। ফার্স্ট সিনের পরে এখন আমরা এই কম্পোজিশনটায় যাব। কম্পোজিশনটায় যাওয়ার পরে আমি ফার্স্ট পার্টে দেখিয়েছি কিভাবে পিএসডিটা অ্যাড করা লাগে, তাও আমি দেখাবো। এখানে পিএসডিটা তোমাদের জাস্ট এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করবা। ড্র্যাগ এন্ড ড্রপ এরকম তোমাদের বা মাউস বাটনে ক্লিক করে হোল্ড করে এখানে এনে মাউস বাটনটা রিলিজ করে দিবা। এটাকে বলে ড্র্যাগ এন্ড ড্রপ। সো এখানে আমার সিন 2টা আছে, এখানে দেখতে পাচ্ছ আমার সিন 2। সো এটাকে আমি এখন এটা এখানে ইম্পোর্ট করে নিব। এটা আমি আগেই কাট করে দিছি। সো এটা ফার্স্ট থেকেই থাকুক।
ফার্স্ট থেকেই থাকুক, আমি এটাকে 3D লেয়ার বানিয়ে নিব। 3D লেয়ার বানানোর পরে দেখতে পাচ্ছ যে এটার সাইজটা বেড়ে গেছে, সো আমি এটাকে ছোট করে নিব আরেকটু, এইভাবে হালকা ছোট করে নিব। হালকা ছোট করে আমি এটাকে সাইডে নিয়ে যাব, বাম সাইডে আমি নিয়ে যাব। সো অ্যাজ এটা 3D এলিমেন্ট আছে, সো এটা 3D ওয়ার্ল্ডে বাম সাইডে যাবেই। যেমন আমরা আমাদের 3D ওয়ার্ল্ডে বাম সাইডে যেতে পারি, সেরকম এটা আমি বাম সাইডে নিয়ে গেলাম। এরকম হালকা করে বাম সাইডে নিয়ে যাব। তারপরে এটা এরকম মুভ আউট করার পরে দেখতে পাচ্ছ আমাদের এটা লেয়ারের পিছনে চলে গেছে। সো আমাদের এটার কালার চেঞ্জ করা লাগবে। কালার চেঞ্জ করে আমি এটাকে গ্রিন দিলাম। গ্রিন দিয়ে এটাকে আমি সামনে আনবো। সো এরকম সামনে আনার পর এইভাবে আমরা এটাকে সামনে আনলাম। এখন এটার সাইজটা ইনক্রিজ করা দরকার অ্যাকচুয়ালি। সো আমরা এইভাবে জুম আউট হওয়া পর্যন্ত এটাকে এই সাইডে রাখা যাক। তারপরে আমি পজিশন বাটনে ক্লিক করে, বা তোমাদের কিবোর্ডে থাকে পি বাটনে ক্লিক করে তোমরা হচ্ছে যে এখানে থাকা এক্স অ্যাক্সিস যেটা আছে, সরি ওয়াই অ্যাক্সিস না, সরি এক্স অ্যাক্সিসই। সো এক্স অ্যাক্সিস তোমরা বাম দিকে নিবে। বাম দিকে নেওয়ার পরে তোমাদের সেকেন্ড যেই সিনটা আমরা ক্রিয়েট করছি ওইটা বাম দিকে চলে যাবে। এইভাবে আমরা সেকেন্ড সিনকে বাম দিকে এই সিনের বাইরে নিয়ে নিব। বাইরে নেওয়ার পর আমরা 1 সেকেন্ডে আমাদের এই ক্যামেরাটা স্টপ হয় 45 সেকেন্ডসে। আমরা 1 সেকেন্ডে গিয়ে এখানে আরেকটা কি ফ্রেম আমরা অ্যাড করব। এখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করে আমরা এভাবে 1 সেকেন্ডে গিয়ে 1 সেকেন্ড 7 মিলি সেকেন্ডসে গিয়ে আমাদের যে ক্যামেরার এক্স অ্যাক্সিসটা আছে ওইটা আমরা বাম দিকে ঘোরাবো। বাম দিকে ঘোরানোর পর তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের সেকেন্ড সিনটা আমাদের মেইন সিনে এন্ট্রি নিচ্ছে। সো হিয়ার ইজ আওয়ার সেকেন্ড সিন। অ্যাজ ইউ ক্যান সি সেকেন্ড সিনটা ব্লার হয়ে আছে। সো এইভাবে আমরা সেকেন্ড সিনটা ক্রিয়েট করে নিব। অ্যাজ তোমরা দেখতে পাচ্ছ এইভাবে আমাদের মোশন ব্লার অ্যাড করা লাগবে না, নিজেই মোশন ব্লার অ্যাড হয়ে যায়। সো দিস ইজ হাউ উই ডু ইট। এবং আমরা চাইলে আমাদের জেড অ্যাক্সিসটাও হালকা চেঞ্জ করতে পারি এইভাবে তোমরা যদি চাও। সো এখানে আমরা আমাদের জেড অ্যাক্সিসটা চেঞ্জ করে নিলাম। জেড অ্যাক্সিস চেঞ্জ করার পর আমাদের এটার সাইজটা একটু বড় করে লাগবে। সাইজটা এইভাবে বড় করে দিব, লাইক দিস। আমাদের এখানে এটা একটা স্লাইড শো তৈরি হয়েছে, যেটা একটা নিউ অ্যানিমেশন। এইভাবে আমরা এটাকে আর একটু সাইডে এভাবে আমরা এটাকে আর একটু সাইডে নিয়ে নিব। এভাবে সাইডে নেওয়ার পরে আমাদের নিউ আরেকটি অ্যানিমেশন হয়ে যাবে এবং আমাদের ক্যামেরাটা যেটা আছে ক্যামেরাটাও আরেকটু সাইডে নেওয়া লাগবে। সো এইভাবে আমরা ক্যামেরাটা সাইডে নেব। সো এইভাবে তোমরা আরেকটা এভাবে তোমরা আরেকটা অ্যানিমেশন দেখাতে পারো। আজকে বোনাস হিসাবে আমি আরো একটা অ্যানিমেশন দেখাবো। সেটা হচ্ছে তোমরা হচ্ছে এই যে এইটাকে তোমরা হচ্ছে যে এইটার উপরে রেখে দিবা। এটার উপরে রেখে দিবা। তোমরা হচ্ছে যে সেকেন্ড যেই সিন এই সিনটাকে এটার উপরে রেখে দিবা। তোমরা হচ্ছে যে এই যে ক্যামেরা লেয়ারটা আছে এটাকে তোমরা এটার কাছে রাখবা, কাছে লাইক দিস।
এইভাবে নর্মালি কাছে রাখবা অ্যান্ড এটাকে তোমরা সাইজটা বড় করে নিবা। সাইজটা এইভাবে বড় করে নেওয়ার পরে আমরা এটাকে আগের মতো সাইডে সরিয়ে দিব। অ্যাজ ইউ ক্যান সি এটা সাইডে সরে যাচ্ছে। এইভাবে আমরা সাইডে আরেকটু সরানো লাগবে আমাদের ক্যামেরা লেয়ারটাকে। এই যে আওয়ার ক্যামেরা লেয়ার, এটাকে আমরা আরেকটু সাইডে সরাবো। এইভাবে আমরা সাইডে সরিয়ে নিব। তোমরা দেখতে পাচ্ছ একটা 3D একটা ভাইব আসছে। এইভাবে তোমরা সাইডে এইভাবে সরিয়ে নিবে। তো দেখতে পাচ্ছ যে নিজেই একটা মোশন ব্লার তৈরি হয়ে গেছে। আমাদের কোনো মোশন ব্লার অ্যাড করা লাগবে না, আর একটু নেওয়া দরকার সাইডে হালকা চলে আসছে। এইভাবে আমরা রাখবো এটাকে। এখন আমরা রকেফেলার সিন 2 এর ভিতরে গিয়ে সিন 2টাকে আমরা একটু এডিট করব। সেখানে তোমরা টাকার বস্তাটা দেখতে পাচ্ছ। টাকার বস্তাটা আমি বাম দিক থেকে ডান দিকে অ্যাড করব। এইভাবে টাকার বস্তাটা সিনের ফার্স্টে গিয়ে 1 মিনিট 7 সেকেন্ড আমাদের মনে রাখতে হবে। 1 মিনিট 7 সেকেন্ডে আমাদের এইভাবে আমরা সাইডে রেখে আমরা 1 মিনিট 7 সেকেন্ডে এইভাবে 1 মিনিট 7 সেকেন্ডে গিয়ে আমরা প্রথম একদম সিনের ফার্স্টে গিয়ে একটা কি ফ্রেম অ্যাড করব। দেন 1 মিনিট 1 সেকেন্ড 7 মিলি সেকেন্ডে গিয়ে আরেকটা কি ফ্রেমে বানাবো। এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। এটাকে আমরা এইভাবে সিনের মধ্যে এন্ট্রি নেওয়াবো। সিনের মধ্যে এন্ট্রি নেওয়ানোর পর আমরা এটাকে F9 এ ক্লিক করে ইজি করে দিয়ে গ্রাফটাকে এডিট করব। এটা স্পিড গ্রাফ নয়, আমরা এডিট স্পিড গ্রাফে গিয়ে স্পিড গ্রাফ নিয়ে এইভাবে আমরা স্পিড গ্রাফটা এইভাবে দিয়ে দিব। তারপর দেখতে পাচ্ছ এটা এইভাবে ভিতরে আসে। মোশন ব্লার আমি অ্যাড করে দিলাম। তারপরে আমাদের এখানের কয়েন্সগুলো আমরা ঠিক সেইভাবে প্রথম সিনের একদম প্রথমে যাব, সিনের ফ্রেমের বাইরে নিব, দেন এগেন এটাকে সিনের ভিতরে আনবো। এইভাবে সিনের ভিতরে নিয়ে আসবো, ঠিক এইভাবে। এখন আমরা এটা আবার গ্রাফ এডিট করব এইভাবে, ঠিক এইভাবে আমরা অ্যাড করি লাইক দিস। এবং আমরা টাকার যে বান্ডেলটা সেটা আমরা নিচের থেকে উপরে উঠাবো। পজিশন, এটাকে নিচে নামাবো, সিনের ফার্স্টে যাব, কি ফ্রেম অ্যাড করে এবং আমরা এটাকে উপরে উঠিয়ে দিই এইভাবে, জাস্ট লাইক দিস। এটারও আমরা গ্রাফ এডিট করে নিব। এইভাবে আমরা গ্রাফটা দিব এবং এখানে থাকা এনাকেও আমরা করে দিব। সো ফটোশপে আমি এনার পিছনে আমি একটা টেক্সট অ্যাড করতে যাচ্ছি। চলো আমরা ফটোশপে গিয়ে এটা বানিয়ে নিই। প্রথমে এটা লেটস সেভ ইট। এটা আমি সেভ করে নিলাম। বলা যায় না কখন ক্র্যাশ করে। সো আমাদের ফটোশপ ওপেন হয়ে গেছে। ফটোশপ ওপেন হওয়ার পর আমরা সেই ফটোশপ এটাই যাওয়ার পর আমরা হচ্ছে যে এটাই না, লেটস জাস্ট মেক নিউ লেয়ার। এখানে 2560 থাকুক। আমরা লিখব words first
সো এটা লিখলাম। আমি আকিরা এক্সপ্যান্ডেড ফন্টটা ইউজ করতে যাচ্ছি। আকিরা or we can use some podium font। এই podium font ইউজ করা যায়। এইভাবে নিয়ে আমরা এটাকে এখন একটা গোল্ডেন একটা গ্রেডিয়েন্ট দিব। এভাবে গ্রেডিয়েন্ট ওভারলে দিয়ে গোল্ডেন গ্রেডিয়েন্ট, আমাদের গোল্ডেন গ্রেডিয়েন্ট দেওয়ার পর আমরা হচ্ছে এটায় বেভেল এন্ড এমবস দিব। বেভেল এন্ড এমবস দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ যে ওয়ার্ডগুলা একটু মানে মনে হচ্ছে যে গোল্ড দিয়ে বানানো ওয়ার্ড। সো এখন এটাকে আমরা পিএসডি হিসেবে সেভ করে নিব। ওয়ার্ডস এটাকে আমরা এই নামে সেভ করে দিয়ে আমরা কমাটা বাদ দিয়ে এভাবে আমরা সেভ করে নিব। সো আমাদের এই টেক্সটটা সেভ। এখন আমরা গিয়ে আবার আফটার এফেক্টসে চলে যাব। আফটার এফেক্টসে চলে গিয়ে আমাদের বানানো সেই পিএসডিটা, টেক্সটের পিএসডিটা বানানো সেটা আমরা আবার ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আমাদের এডিটেবল লেয়ারই রাখি। সো আমরা এটাকে আমরা এই কম্পোজিশনটাকে এদিকে নিয়ে নিব। এদিকে নিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা গোল্ডেন একটা ভাইব আসছে। এটাকে আমরা উপর থেকে নিচে নামাব। সো এটাকে আমরা পজিশন কি ফ্রেমে ক্লিক করে নট রাইট নাও আমরা প্রথমে এটাকে উপরে উঠাই। উপরে ওঠানোর পরে আমরা কি ফ্রেম ক্রিয়েট করব। কি ফ্রেম ক্রিয়েট করার পর এখন আবার আমরা হচ্ছে এটাকে নিচে নামাবো। এইভাবে ওয়ার্ডস ফার্স্ট বিগিন। সো এইভাবেই আমরা এটার কি ফ্রেম এডিট করব। জাস্ট লাইক দিস। আমি চাচ্ছিলাম এখানে অপাসিটি 50% করে দিতে। অপাসিটি 50 করে দিয়ে এবং শেষে গিয়ে তখন আমরা 100% করে দিই। জাস্ট লাইক দিস 100%। এটার কি ফ্রেম আমরা এডিট করে দিব। এইভাবে আমরা অ্যাড করে নিলাম। সেভ করে নিব। সেভ করে দেওয়ার পর দেখতে পাচ্ছ সাইড থেকে এসে এইভাবে আমরা আর কি এটাকে দেখতে পাচ্ছি। এটাও সেভ করে নিব। সো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সিন অ্যাড করে আমরা এইভাবে তোমাদের পার্ট 2তে আমি তোমাদেরকে শিখালাম কিভাবে এইভাবে এবং পার্ট 1-এ কিভাবে জুম ইন জুম আউট করে অ্যানিমেট করা লাগে, পার্ট 2-তে সাইডে কিভাবে নিয়ে নেওয়া লাগে। সো দ্যাটস ফর ইট টুডে অ্যান্ড দিস ইজ দ্য আউটকামটা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সিন মিলিয়ে।